কিছু কিছু টপিক আছে যেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব, দেখাবো যে সেটা হচ্ছে যে আজকে মাসের 3 তারিখ, প্রত্যেক মাসের প্রথম দিকে আপনারা আমরা যদি একটা মাইন্ডসেট করি যে আমার গত মাসে যা বিজনেস হয়েছে এই মাসে তার আমার দ্বিগুণ, বা এই মাসে তার চাইতে বিজনেস বেশি, একটা তো আমাদের লক্ষ্য থাকবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যে বিজনেসটা প্রত্যেক মাসে করি, আমাদের উচিত কি পরের মাসে সেই বিজনেসের লেভেলটাকে আরো হাই করা। কেন হাই করা? কারণ আমরা যখনই সিস্টেমেটিক নেটওয়ার্ক নিয়ে মার্কেটে যাই, তখন আমরা কিন্তু নিউ মেম্বারদের একটা এক্সপেকটেশন রাখি কি আমাদের নিউ অ্যাসোসিয়েট আসবে। তাহলে আমাদেরকে করতে হবে কি, আমরা যে লিস্ট ওয়াইজ নিউ মেম্বারদের কাছে যাই বা লিস্ট ওয়াইজ গ্রুপ সিটিং করি বা হোম মিটিং করি, সেখানে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা কোথায় রাখতে হবে যে নিউ মেম্বার, নিউ স্পট, নিউ মেম্বার নিউ স্পট, তাদের কাছে গিয়ে কিন্তু একটা 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 করে ওয়ান টু ওয়ান প্রোগ্রাম করে কিন্তু আমাদের নিউ মেম্বার গুলোকে আনতে হবে। আজকে আমাদের যারা পুরনো আছে সেই পুরনো মেম্বার গুলো 100% কনসিস্টেন্সিতে সবাইকে নিয়ে আসতে হবে। বা 2,500 বিবি বা 5,000 বিবি যে কোম্পানির সিস্টেমেটিক যে অফার গুলো চলছে, 2,500 বিবি 5,000 বিবির ওপরে, যে আপনার ট্রলি ব্যাগ এবং যেটা আপনার লাগেজ ব্যাগ, তো এই অফারটা যেটা আপনার ডিসেম্বর পর্যন্ত আছে, সে তার জন্য আমরা 2,500 বিবি করাতেই পারি। বাট যদি কনসিস্টেন্সি আমরা দেখি, 1,000 2,000 5,000 বিবির উপরে কোম্পানি কিন্তু কনসিস্টেন্সি আছে। আজকে কেন আমি বলছি প্রথমে মাইন্ডসেট করতে, যে আজকে আপনার যদি একটা বিজনেসের টার্গেট না থাকে, তাহলে আপনি রানিং মাসটাই করবেনটা কি? শুধু নিজে 1,000 বিবি করে নিলাম, আমার দুজন তিনজন মেম্বার আছে আশেপাশের, আমি তাদেরকে 1,000 বিবি করে দিলাম, সেটাকে ডেভেলপমেন্ট বলা হয় না। একই লেভেলে থেকে যাওয়া। আর ডেভেলপমেন্ট কোনটা? যে আমার 4টে মেম্বার আছে, আজকে একটা জিনিস হিসাব করবেন যে আজকে আমি যদি নিজেরই ধরি, বা আপনারা যদি নিজেদের জায়গা থেকে নিজেদের আইডি কে একটু পর্যালোচনা করেন, যে হয়তো আমার 10টা কি 15টা বা 20টা মেম্বার আছে, 20টা মেম্বারের মধ্যে হয়তো 15টা মেম্বারকে আমি প্রতি মাসে কনসিস্টেন্সি করাচ্ছি, প্রতি মাসে সেই 15টাই, হয়তো 14টাও হচ্ছে না, 16টাও হচ্ছে না, সেটা কিন্তু ডেভেলপমেন্ট নয়, একটা লেভেলে থেকে যাওয়া। তাহলে ডেভেলপমেন্টটাকে করতে হবে কিভাবে? ডেভেলপমেন্টটাকে এইভাবেই করতে হবে, আজকে আপনি ভাবুন যে আমার নিজের 15টা, কিন্তু আমার যে 15 জন তাদের কটা? যদি দেখি যে আমার 15 জনের মধ্যে দুজন, তাদের হয়তো 7টা 7টা বা 6টা 6টা, যাই হোক একটা লেভেল তাদের আছে। এবার যদি তাদের নিচু লেভেলে নামিয়ে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে একদম ডাউন লেভেলে যে আছে, তাকে গিয়ে যদি আমরা দেখি, তো সেখানে কিন্তু গিয়ে জিরো, মেম্বারশিপ জিরো। তাহলে মেম্বারশিপ যদি জিরো হয়, তাহলে তার ডেভেলপমেন্টের কি হবে? তার ডেভেলপমেন্টের কি হবে? আজকে আমি যদি দেখি যে হয়তো আমার যে কোনো একজন অ্যাসোসিয়েট, তার হেডে যদি আমি দেখা যায় যে 20,000 বিজনেস ভলিউমের বিজনেস হচ্ছে, 20,000 বিবির বিজনেস হচ্ছে, তাহলে 10 10 20, তার 10 10-এর পে আউট আসবে। হয়তো ওই কোনো এক উইকে গিয়ে 10 10 করলো, সে 1,000 টাকা এমসিপি পেলো, আর 700 টাকা সে 7% ম্যাচিং পেলো, 1,700 পেয়ে গেল। মাসের শেষে গিয়ে সে অ্যাপ্রক্স 1,000 টাকা, তাহলে তার পে আউট কত এলো? মোটামুটি 2,700, অ্যাপ্রক্স 3,000 টাকা পে আউট তার কিন্তু চলে এলো। আজকে একটা জিনিস ভাবুন যে আমরা সেই লিডারের যার 20 20 জন বা 20,000 বিজনেস ভলিউমের বিজনেস, তার নিচে যে লেভেল, তার পরের যে লেভেল, সেই লেভেলের বিজনেস ভলিউম কত? তার পে আউটের জায়গাটা কি? তার নিচে লেভেল মানে থার্ড লেভেলের বিজনেসটা কত? আর থার্ড লেভেলের যে বিজনেসটা, তার পে আউটটা কত? তাহলে একটা টাইম শেষে আমরা যদি দেখি যে একজনের 2,500 বিভিও কিন্তু আসছে না, তাহলে যদি 2,500 বিবির বিজনেসও না আসে, তাহলে তার পে আউটটা কি হবে? জিরো। তাহলে তার পে আউট যদি জিরো থাকে, ও কতদিন সেলফ বিজনেস করবে? একটা দিন তো সে বুঝতে শিখবে যে আমি সেলফ বিজনেস করছি, আমি সেলফের উপরে প্রফিট পাচ্ছি, বাট এখানে যে মোর ইনকাম যেখান থেকে হয় নেটওয়ার্ক থেকে, তাহলে সেই নেটওয়ার্কটা কিন্তু আমার হচ্ছে না। তাহলে আজকে সেই নেটওয়ার্কটা করাটা কিন্তু তাকে কিন্তু শেখাতে হবে। তার জন্য আমাদের করণীয় কি? তার জন্য করণীয় আমাদের ওয়ান টু ওয়ান লিস্ট কিন্তু আমাদেরকে বানাতে হবে। আজকে আমরা যদি লিস্ট না বানাই, আজকে দেখুন কাউকে যদি বলা হয় যে তুমি 10 জনের নাম বলো, তোমার রিলেটিভ বা তোমার বন্ধু বান্ধব বা যে কেউ, বা আত্মীয় তোমার পার্শ্ববর্তী, তোমার প্রতিবেশী, তাদের 10 জনের নাম বলো, সে 10 জনের নামও তাড়াতাড়ি বলতে গিয়ে ভাববে যে কার বলবো কার বলবো না।
হয়। বাট যদি আমি তাকে লিস্ট করাই গিয়ে তুমি 50 জনের লিস্ট বানাও, সে কিন্তু 1 2 3 করে সে কিন্তু লিস্ট কিন্তু আরামসে আপনাকে বানিয়ে দেবে। ওই মুভমেন্টে হয়তো কোনো একটা নির্দিষ্ট জায়গা, সে হয়তো বলবো ওইখান থেকে আমি 2 জনকে নেবো, সে হয়তো চিন্তা ভাবনা করে 2 জনকে নেবে, বাট ওই মুভমেন্টটাতে চিন্তা ভাবনা করবে। বাট একবার যখন লিস্ট তৈরি হয়ে যাবে, সেই লিস্ট ওয়াইজ যদি আমরা তার সাথে ফিল্ডে 1 to 1 যাই বা হোম মিটিং করা হয়, তাহলে কিন্তু দেখবেন পারফেক্টলি সেই লোকগুলোর সাথেই প্রোগ্রাম করা হবে। আর যদি লিস্ট না বানাই, তাহলে তার মাইন্ডে কিন্তু থাকবে না, তার মাইন্ডে সবসময় থাকবে না, এবং সে কোনো একটা ডিসিশনও নিতে পারবে না যে অমুক লোকটার কাছে অমুক দিনে যাব। কিন্তু যখন লিস্ট হবে, তখন মাসের প্রথমে বসে হোক বা উইকের স্টার্টিং এ হোক, সে কিন্তু তার সাথে, আমাদের উচিত কি তার সাথে বসে সেই লিস্ট ওয়াইজ প্রোগ্রাম শিডিউল বানানো, যে তোমার 50 জনের লিস্ট, 50 জনের লিস্টের মধ্যে এরিয়া হচ্ছে 10টা, তাহলে 10টা এরিয়াতে এই মাসে যদি আমরা যাই, তাহলে 10 দিন টাইম লাগবে। তাহলে অমুক অমুক ডেটে আমি কিন্তু তোমার সাথে যাব, বা আমার আপলাইন যাবে, বা তোমার ইমিডিয়েট আপলাইন যাবে, যেই হোক একটা 10 জনের লিস্ট কিন্তু অলরেডি বানানো হবে। মানে আমি কি বলতে চাইছি আশা করে বুঝতে পারছেন, যে যদি লিস্ট ওয়াইজ করি তাহলে কিন্তু কাজটা বেটার হবে। আর যদি লিস্ট ওয়াইজ না করি, কাজটা একটুকুনো ভালো হবে না। তখন কি হবে বলেন তো, আজ নয় কাল গেলেও হবে, কাল নয় পরশু গেলেও হবে, অমুক দিন তো এই কাজ, তমুক দিন তো এই কাজ, এরকম করতে 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 পুরো মাসটা চলে যাবে। এখানে আমাদের দুটো লস: এক, রানিং মাসে আপনি বিজনেস পাবেন না; 2 নাম্বার, যে মেম্বারটাকে আমরা সিস্টেমে নিয়ে এসেছি তাকে কিছু পাইয়ে দেবো বলে, বা সে আগামী দিনে সিস্টেমেটিক কাজ করলে সে কিছু পাবে, এবং তাকে আমরা প্রথম দিনই প্রতিশ্রুতি দিয়েছি যে এনি টাইপ অফ হেল্প, এনি টাইপ অফ হেল্প মিনস সাপোর্ট, হেল্প বলা ভুল, সাপোর্ট, ফিল্ড সাপোর্ট, ফিল্ড সাপোর্ট, তুমি যেখানে যাবে তোমার মেম্বারকে সিস্টেমে আনার জন্য আমরা কিন্তু ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন, পুনরায় আমরা চেষ্টা করব, চেষ্টার পর চেষ্টা করব। তাহলে আমরা তাকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সে যদি সিস্টেমেটিক ম্যান না আনতে পারে, তাহলে লসটা কোথায় হবে? তার মানসিকতা কিন্তু হ্রাস পাবে, সে কিন্তু ধীরে 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 কোন দিকে যাবে? মাইনাসের দিকে যাবে। বাট যখন সে 50 জনের লিস্ট বানাবে, তার যখন 10টা দিনে 50টার মধ্যে যে 10টা স্পট, সেই 10টা স্পটে তার যখন প্রোগ্রাম হবে, এবং তার সাথে তো একটাই আপলাইন যাবে না, তার বিভিন্ন আপলাইন তার সাথে যাবে, তাহলে বিভিন্ন জন যখন যাবে, বিভিন্ন জনের বিভিন্ন নলেজ পাবে, এবং তার কাজের প্রতি একটা আলাদা রকম এনার্জি আসবে, এবং সে কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শিখতে পারবে যে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে গেলে এই ধরনের কাজটা করতে হয়। বাট আমরা যদি সিস্টেমেটিক না করি, তাহলে কিন্তু কেউ শিখতে পারবে না। তাহলে কিন্তু সেই যেমন আপনারা আমরাই থেকে যাব নিচের লেভেল, কোনোদিনই আপনার আমার জায়গায় কিন্তু আসতে পারবে না। তাহলে তাদেরকে আনতে গেলে কিন্তু 1 to 1 কিন্তু লিস্ট বানাতে হবে এবং তাদের কাছে যেতে হবে। মাসের প্রথম 5 দিন যাদের 2 জন 4 জন 5 জন লোক আছে, তারা যদি মাসের প্রথম 2 থেকে 3 দিন, 1 2 3 4, আমি 5 তারিখ পর্যন্ত ধরলাম, যদি আপনারা 5 তারিখ পর্যন্ত আপনারা লিস্ট বানাতে টাইম নেন, নো প্রবলেম, আপনারা তার 5 তারিখ পর্যন্ত লিস্ট বানান। বাকি যে 25 দিন আছে, সেই 25 দিনে আপনারা ফিল্ডে যান, দেখবেন আমার মনে হয় বেটার, মানে মনে হয় বলা ভুল, রেজাল্ট বেটার আসবেই, রেজাল্ট বেটার আসবেই। এই কারণে বেটার আসবে কি, আমরা প্রথমেই ছবিটা তৈরি করে নিচ্ছি, ছবিটা আমরা কিন্তু প্রথমেই তৈরি করে নিচ্ছি যে আমাদের এই মাসে রেজাল্ট, মানে মাসের শেষে রেজাল্ট পেতে গেলে আমাদের করণীয়টা কি, আমরা কি করতে চাইছি। আর আমরা যদি সেটা না করি তাহলে কিন্তু রেজাল্ট সেভাবে আসবে না। বাপি স্যার এখন একটা মেসেজ দিল, আপনার লিস্ট ইজ দ্য ফার্স্ট কি অফ সাকসেস। একদম বাস্তব, নেটওয়ার্ক মার্কেটিং এর লিস্ট হচ্ছে আপনার প্রথম চাবিকাঠি সফলতা। আমাদেরকে যদি সফলতা পেতে হয় সিস্টেমেটিক কাজ করতে, দেখুন সবাই কাজ করছি, বাট কিছু আনসিস্টেমেটিক কারণে সঠিক রেজাল্ট আসছে না। সঠিক রেজাল্ট নিতে গেলে সিস্টেমে চলে আসুন, যে টাইমটা আমরা দিচ্ছি সেই টাইমের মধ্যেই লিস্ট বানানোটা একটা টাইম, এবং 1 to 1 সেখানে যেতে হবে। এবার দেখুন, যারা একটা মিনিমাম লেভেলে আছে, তারা যে লিস্ট করেছে, সেখানে তার আপলাইন না গেলেও সে গিয়েও কিন্তু একটা ইনভাইটেশন, বা সে গিয়ে হয়তো তার একটা ফলো আপ, বা সেখানে হয়তো কোনো একটা লিডারকে বলে সে নিয়ে যাবে। বাট একটা নিউ মেম্বার সে জানে না লিস্ট কেন বানাতে হয়,
সে জানে না যে লিস্ট বানিয়ে করতে কি হয়, সে জানে না যে দুটো লোক এলে আমার প্রফিট কি হবে। আমার কাছে এমনও রেজাল্ট আছে যে আজ 6 মাস 9 মাস 1 বছর থেকে সিস্টেমে আছে, বাট সে জানে না যে সিলভার পে আউট পেতে গেলে কত বিজনেস করতে হয়। তাহলে বুঝুন, সে কিন্তু জানে না যে সিলভারের পে আউট পেতে গেলে কত বিজনেস করতে হয়। তাহলে তার কাছে ক্লিয়ার নেই যে সিলভার লেভেলে পৌঁছাতে গেলে কত বিজনেস করতে হয়। তাহলে সে কি কাজ করবে? সে কি কাজ করবে? তাহলে তার কাছে প্ল্যান ক্লিয়ার নেই। তার কাছে প্রথম থেকে যদি 1 টন লিস্ট বানানো হতো, তার সাথে যদি 20টা 30টা 50টা লোকের কাছে যাওয়া হতো, সেই 50টা লোককে যখন প্ল্যান শো করা হতো, ওই প্রথম মাসেই ফুল প্ল্যান তার কাছে ক্লিয়ার হয়ে যেত। যেমন স্কুলে পড়ানো হয়, বলে তো টিচার, আর মিডিল থেকে 2-4 জনকে উঠে কিছু প্রশ্ন করা হয় তার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য। বাকি স্টুডেন্ট গুলো কিন্তু যদি তাদের মানে মাইন্ড পজিটিভ থাকে, তাহলে কি শুনে শুনেই কিন্তু তারা শিখে যায়, শুনে শুনেই শিখে যায়। সেম এখানে প্র্যাকটিক্যাল, তাকে প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে যে একটা নিউ মেম্বারকে সিস্টেমে আনতে গেলে কি করতে হয়। যখন আপনি প্যাড এবং পেন নিয়ে কিছু প্রোডাক্ট নিয়ে তার কাছে আপনি প্ল্যান শো করবেন, সিস্টেম যখন তাকে শেখাবেন, তখন সাইডে সে যখন বসে থাকবে সে তো শুনবে, সে তো শুনবে। তাহলে সে যখন শুনবে সে কিন্তু শিখবে। তাহলে আজকে সিলভারে পে আউট পেতে গেলে কি বিজনেস করতে হয় সে জানে না, মিনস তার কাছে প্ল্যান ক্লিয়ার নেই। সে কোনোদিন প্ল্যান শোনার চেষ্টাই করেনি, সে কোনোদিন বোঝার চেষ্টাই করেনি, মিটিং সিটিং বা 1 টু 1 প্রোগ্রামে গিয়ে সে প্রোগ্রাম মানে ভালোভাবে লক্ষ্যই করেনি, শোনেইনি ভালোভাবে। তাহলে তার ক্ষেত্রে তাকে যদি সিস্টেমে ভালো জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু তাকে সেই 1 টু 1 লিস্ট ওয়াইজ সিস্টেমেটিক ভাবে তাকে কিন্তু কাজ করাতে হবে, নচেত হবে না। কারণ আজকে যে লেভেলটাই আপনারা আমরা আছি, সেই লেভেল গেলে তো কাউকে একদিন না একদিন আনতে হবে, তবে তো প্রত্যেকের লেভেল চেঞ্জ হবে। আর লেভেল চেঞ্জ যদি না হয়, তাহলে বড় জায়গায় যে আমাদের লক্ষ্য, আমাদের যে সফলতার লক্ষ্য, যে আমরা একদিন সেই সফলতার চরম চূড়ায় কিন্তু আমরা পৌঁছাবো, তাহলে সেই জায়গায় যদি পৌঁছাতে হয়, তাহলে সিস্টেমেটিক আপনাকে আপনার জায়গা ছাড়তে হবেই। আজকে আপনাকে আপনার জায়গায় ছাড়তে হবে। আজকে ব্রোঞ্জ যে, সেই যদি ব্রোঞ্জ থেকে ডেভেলপ করে এতে না যায়, সিলভারে না যায়, তাহলে তার নিচে ব্রোঞ্জ এসে কে বসবে? সিলভার যদি গোল্ডে না যায়, তাহলে সিলভারে এসে কে বসবে? গোল্ড যদি প্ল্যাটিনামে না যায়, তাহলে প্ল্যাটিনাম গোল্ডে এসে কে বসবে? মানে আমি যেটা বলতে চাইছি, আশা করা বুঝতে পারছেন, যে নিজের জায়গাটাকে চেঞ্জ করা, আপগ্রেড করা। তাহলে যে জিরো আছে, তার তার তো একদিন 2500 বিভির বিজনেস হবে, সে যদি বিজনেস সঠিকভাবে করে। তাহলে যখনই 2500 হবে, সে তো ব্রোঞ্জ সিস্টেমে আসবে, ব্রোঞ্জ লেভেলে আসবে। তাহলে যখনই সে ব্রোঞ্জ লেভেলে আসবে, তার দুটো সাইডে যদি দুটো 2500 আসে, 5000 বিজনেস ভলিউমের বিজনেস। আর যখনই কেউ সিলভারে আছে, তার তো 10 বিজনেস আছে, তাহলে তার 5 বাড়লো তো। এরকম ভাবে সিস্টেমেটিক 2 মাস হয়, তাহলে অটোমেটিক তার 25-50 বিজনেস হবে, মানে ও গোল্ডে কিন্তু যাবেই, তার আপলাইনে। তাহলে তার আপলাইন যখন গোল্ডে যাবে, তখন তাকে প্ল্যাটিনামে যেতে গেলে কত বিজনেস করতে হবে? 100% অ্যাকুমুলেশন, 50-50। তাহলে 50-50 যখন হবে, তখন তো সে প্ল্যাটিনামে যাবে। তাহলে তার নিচের লেভেলে যে আছে, তারও বিজনেসটা বাড়বে। এবার দেখুন, দুজনের সঠিকভাবে দুটো লাইন চলছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি না চলে, তার উইকারে বেশি টাইম দিয়ে কিন্তু তার সেই লাইনটাকে সঠিকভাবে বের করতে হবে। আজকে সিস্টেমেটিক আপনাকে ডায়েরি মেনটেন করতেই হবে। আজকে ডায়েরি মেনটেন যদি না করা হয়, কতদিন হয়তো বিজনেস টিম করবে, সব ঠিক আছে, আপনার এ বি দুটোই হয়ে যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে করছে তারও এ বি কিন্তু করার রেসপন্সিবিলিটি আমাদের, তাকে সাপোর্ট করার রেসপন্সিবিলিটি আমাদের, আর তাকে কিন্তু সাপোর্ট করতে হবে। তাহলে লিস্ট কিন্তু মাস্ট, লিস্ট মাস্ট। লিস্ট যদি বড় টিম বানাতে হয়, আর নেটওয়ার্ক মার্কেটিং এ যদি ইচ্ছে থাকে যে আমি বড় কিছু করব, তাহলে আপনাকে বড় টিম কিন্তু করতেই হবে। ডাইরেক্ট সেলিং এ কি বলা হয়? এ সেলস কা বিজনেস অবশ্যই সেলস এর বিজনেস, বাট সেলস থেকেও বড় জায়গায় যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে টিম বিল্ড করতেই হবে। যদি কম টাইমে আপনি বেশি কিছু পেতে চান, কম টাইমে যদি বড় জায়গায় পৌঁছাতে চান, তাহলে কিন্তু টিম বিল্ড করতেই হবে, টিম বাধ্যতামূলক। তাহলে টিম যদি আমাদেরকে বিল্ড করতে হয়, তাহলে টিম তো এমনি এমনি হবে না। কারণ টিম বানাতে গেলে তার কিছু সিস্টেমেটিক রুলস আছে। রুলসটা কি? রুলসটা হচ্ছে, আপনি যতক্ষণ না 100 জনের কাছে যাবেন, ততক্ষণ আপনি 10 জনকে পাবেন না। ভালো করে বুঝুন, 90 জনই আপনার মাইনাস হবে।
তাহলে 90% রেজাল্ট নো, 10% রেজাল্ট হ্যাঁ। তাহলে 10% রেজাল্ট হ্যাঁ নিতে গেলে 100% লোকের কাছে না গেলে তো আমার 10% আমি খুঁজে পাবো না। ওই জন্য আমাদের এমডি স্যার দীঘাতে বলেছিল, বা এমনি মিটিং এ বলে, যে আপনার যদি 500 লোকের না শোনার ক্ষমতা থাকে তবেই আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতা পাবেন। মানে 500 লোক আপনাকে 1 2 3 4 করে 500 বারে যখন আপনি 500 লোকের কাছে যাবেন, 500 লোকই আপনাকে না বলে দিতে পারে। এই 500 লোকের না শোনার ধারণ ক্ষমতা নিজের মধ্যে থাকতে হবে, তবে নেটওয়ার্ক মার্কেটিং এ বড় জায়গা হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ জায়গায় দেখো, যেমন আপনার আনলিমিটেড পে আউট আছে, আনলিমিটেড পে আউট আছে, এবং সঠিক একটা লেভেলে পৌঁছাতে গেলে একটা জিরো লোক যে কোনো সময় সেই জায়গায় পৌঁছে যেতে পারে। তার মানে এই নয় যে 100% লোকের কাছে গেলে 100% লোক আপনাকে সাপোর্ট দেবে, দেবে না। প্রথমে মাইন্ডসেট আপনাকে করতে হবে। আবার সেই 100%-এর মধ্যে যে 90% আপনার দেবে না, তারা আবার কখন দেবে জানেন? যেদিন আপনার লেভেল তৈরি হয়ে যাবে, আপনার জায়গা তৈরি হয়ে যাবে, তখন আবার রেজাল্ট আপনি 90% পাবেন। বাট স্টার্টিং এ আপনি বেশি হলে ম্যাক্সিমাম আপনি 10% রেজাল্ট পাবেন, বাকি 90% রেজাল্ট কিন্তু আসবে না। তাহলে 90% রেজাল্ট কবে আসবে? যেদিন আপনার আমার লেভেল কিন্তু সেই জায়গায় কিন্তু পৌঁছে যাবে। আজকে ভালো করে বুঝুন, একটা লেভেলে মানুষ যখন পৌঁছায়, তার লাইফস্টাইল, তার চলাফেরা, তার খান পান, তার সবকিছু, ড্রেস আপ, কথা বলার স্টাইল, সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় তার। থাক, তাই না? তার কিন্তু সবকিছু চেঞ্জ হয়। যখনই সেটা চেঞ্জ হবে, তাহলে মানুষ তো বুঝতে পারবে যে একটা জিরো লোক সেই জায়গায় কিন্তু আজকে পৌঁছেছে, কোথা থেকে? এই সিস্টেম থেকে। তাহলে সে কিন্তু, যদি তার ইচ্ছে থাকে যে আমি জানবো যে কি করে সেই লোকটা এখান থেকে পৌঁছালো, মানে যেটাকে বলা হয় কাময়াবি কা রাজ, তাহলে আপনি যে সেই জায়গায় পৌঁছেছেন তার যে কিছু গোপনীয় তথ্য, সেই তথ্যটাকে যদি তাকে দেওয়া হয় এবং সে যদি অক্ষরে অক্ষরে সেটাকে পালন করে, তাহলে সেও সেখানে পৌঁছাবে, সেও সেখানে পৌঁছাবে। আমাদের ডাইরেক্ট সেলিং তথা নেটওয়ার্ক মার্কেটিং এ কিছু মানুষের মাইন্ডসেট কি হয়ে থাকে, কিছু মানুষের মাইন্ডসেট হয়ে থাকে যে আমার গ্রামের লোকেরা সিস্টেমে আসবে না। কালকে আমরা এক জায়গায় গেছিলাম, একদম ফ্রেশ নিউ ম্যান, তার অবশ্য বলাটা মানে ঠিক আছে, ও বলতে চাইছে আমাদের গ্রামের স্যার লোকেদের এমন পরিস্থিতি যে আমাদের গ্রামের লোকেরা সিস্টেমে আসবেন। ওটা আমরা যত গ্রামে যাই তত গ্রামেরই লোকেরা বলে। তার মানে কি? তাহলে সারা ভারতবর্ষে যত গ্রাম আছে কোনো গ্রামেরই লোক সিস্টেমে আসবে না। তাকে কোশ্চেন করা হলো যে তোমার বাড়িটা কোথায়, তাকে বিশ্ব কোশ্চেন করলো যে তাহলে তোমার বাড়িটা কোথায়, এই গ্রামে না অন্য কোনো মিউনিসিপ্যালিটিতে, বড় কোনো টাউনে? বুঝছে না, এই গ্রামে। তাহলে তুমি কেন এলে? কোনো উত্তর নেই। ভালো করে বুঝুন, সে নিজেই জানে না, নিজেই জানে না। তাহলে তুমি কেন এলে? তুমি তো সেই গ্রামেরই লোক। তাহলে ঘটনা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট কোন লোকটার সঠিক আছে সেই জনকেই খুঁজে বের করতে হবে। একবার যদি ভালো করে লক্ষ্য করেন যে কোম্পানি আমাদেরকে, আপনি আমি যে কাজ করি, আপনি আমি যে কাজ করি, অনেকে প্রোডাক্ট সেল করে, প্রোডাক্ট ইউজ করে, তাই তো, এ করে ওখান থেকে প্রফিট পাই, ঠিক আছে। বাট আমরা যদি লক্ষ্য করি, আমরা যে লোককে খুঁজে বেড়াই, লোককে সিস্টেম প্রমোট করি, কোম্পানি কিন্তু আমাদেরকে তার টাকা দেয়, আমাদেরকে কোম্পানি তার টাকা দেয়। কেউ যদি ভাবি যে আমরা 10,000 টাকার প্রোডাক্ট সেল করে নিলাম, আমরা এই পেলাম ওই পেলাম, আপনি যদি একটু টিম বানান, তাহলে আপনি যদি অন্য দিক দিয়ে দেখেন, কোম্পানি কিন্তু আমাদেরকে যে পে আউটটা দেয়, আমরা ওই লোককে প্রমোট করছি, লোককে খুঁজে খুঁজে বের করছি, তার পে আউট কিন্তু কোম্পানি আমাদেরকে দেয়। তাহলে আমাদেরকে কিন্তু লোককে প্রমোট করতেই হবে। আজকে বুঝুন, কোম্পানির সিস্টেমে প্ল্যানে কি আছে, যদি কেউ ভাবে যে আমি 20,000 টাকা ইনকাম করব, তাহলে আপনাকে 20,000, আপনার লক্ষ্য হচ্ছে 20,000, আর কাজ হচ্ছে আপনার সিলভার লেভেলে, 20,000 আসবে? আসবে না। তাহলে 20,000 পে আউট নিতে গেলে মাসের প্রথমেই বসে আপনাকে কিন্তু, মাসের প্রথমেই কিন্তু আপনাকে বসে তার ছক কিন্তু তৈরি করতে হবে, যে আমাকে 20,000 পে আউট নিতে গেলে আমাকে কমসে কম 1 লাখ 1 লাখ বিঘির বিজনেস করতে হবে। তাহলে 1 লাখ 1 লাখ বিঘির বিজনেস করতে গেলে আমার টিম মেম্বার কত, টিম মেম্বারের মধ্যে 100% অ্যাক্টিভ টিম মেম্বার কত, সেই টিম মেম্বারের মধ্যে সেলার কত, সেই টিম মেম্বারের মধ্যে ইউজার কত, সেই টিম মেম্বারের মধ্যে কত নিউ মেম্বার এই মাসে আসবে, আপনাকে কিন্তু 100% ক্যালকুলেশন করতে হবে, নচেত কোনোদিনই মেলাতে পারবেন না। এবার দেখা গেল কারো হয়তো 25 25 50 জনের টিম, তাহলে 50 জনের টিম, আমাকে বিজনেস করতে হবে কত? 1 লাখ 1 লাখ 2 লাখ বিঘির। তাহলে 2 লাখ বিঘির যদি বিজনেস করতে হয়, তাহলে আমার 25 25 50টা লোককে, একটা সোজা হিসেব, যে নিউ মেম্বার আসবে না, তাহলে 2,000 বিঘি করে বিজনেস করাতে হবে। তাহলে 25 দুগুণে 50, 25 দুগুণে 50,
তাহলে 50,000 বিবি এলো। কিন্তু যদি আমাকে 1 লাখ 1 লাখ 2 লাখ বিবি বিজনেস করতে হয়, তাহলে কত আসবে? 50টা লোককে মিনিমাম 4,000 বিজনেস ভলিউমের বিজনেস করাতে হবে। তাহলে আমি যদি 25টা লোককেই 4,000 বিবির টার্গেট নিই, আপনার কি মনে হয় 25টা লোকে কি 4,000 বিজনেস করবে? করবে না। এটাও তো ঠিক যে 100% রেজাল্ট 99.99% আসবে না। তাহলে কি একটা ম্যাক্সিমাম পার্সেন্ট আসবে, কিন্তু 100% আসবে না। তাহলে সেখানে আপনার টার্গেট কি কি আমার 50 জনের টিম, আমার বিজনেস করতে হবে 1 লাখ 1 লাখ। তাহলে সেখানে এই মাসে কিছু নিউ মেম্বার আমাকে আনতে হবে, আর টার্গেট নিতে হবে 5,000 বিবির বিজনেস। তাহলে 5,000 বিবির বিজনেস যদি হয়, তাহলে কি হবে? আপনার বিজনেসটা বাড়বে। আর 5,000 বিবির বিজনেস যদি করি, তাহলে আপনাকে কিন্তু অতি সহজে সবাই কিন্তু 5,000 বিবি বিজনেস করবে না। আপনাকে তার জন্য মার্ক করতে হবে, मार्क करते হবে कि इस महीना हमको मुकेश जी को 5,000 বিবি करवाना है। আমার ডায়েরিতে মুকেশ জির নাম, যে আমাকে যে কোনো ভাই মুকেশ জিকে 5,000 বিবি বিজনেস করবে। ভালো করে বুঝুন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমি দীপঙ্করকে এ মাসে 5,000 বিবি করাবো। তাহলে সেটা কার প্ল্যানে আছে? আমার প্ল্যানে। তাহলে দীপঙ্করের সাথে বসে 5,000 বিবি করাতে গেলে ওকে ফার্স্ট আমাকে কি বোঝাতে হবে যে কেন তুমি 5,000 বিবি করবে, কেন করবে? 5,000 বিক্রি করলে তোমার প্রফিটটা কি আছে, তাকে 100% ডিসকাশন। তার সাথে কোনো রকমের কথাই হবে না যে 1,000 বিবি তুমি এই পাবে, 2,000 বিবিতে এই পাবে। নো, 5 তো 5। কারণ আপনার আমার টার্গেট কি 5,000 বিবি, যদি মেম্বার কম থাকে। আর না হয় 1 লাখ 1 লাখ 2 লাখ বিবি বিজনেস করতে গেলে আপনাকে 150 300 টিম বানিয়ে দেন, কনসিস্টেন্সি করুন, 100% 1 লাখ 1 লাখ 2 লাখ বিবির বিজনেস হবে। যদি 100% রেজাল্ট আসে 1.5 3 লাখ বিবির বিজনেস হয়। কিন্তু আমি কি বলছি, 100% রেজাল্ট আজ অব্দি আসেনি, আসবে না। এটা আপনার আমার প্রত্যেকের মাইন্ডসেট হয়েছে। আমি এটাকে নেগেটিভিটি বলছি না, এটাই পজিটিভ। এটাই একটা পজিটিভ যে 100% রেজাল্ট আসে না। তাহলে যদি 100% রেজাল্ট না আসে, তাহলে 150 300 লোকের যদি টিম হয়, তাহলে 1.5 লাখ বিবির জায়গা, তাহলে আমার যদি একটা পার্সেন্টেজ মাইনাস হয়, 50 100টা মাইনাস হবে, তাহলে ওনলি ফর 1,000 বিবি আপনাকে 1 লাখ 1 লাখ বিবির বিজনেস করে দিতে পারে। আর 1 লাখ 1 লাখ বিবির বিজনেস হলে সিস্টেমেটিক যদি আপনি আসেন, তাহলে আপনার 20,000-এর বেশি, অ্যাপ্রক্স 40,000 টাকা পে আউট আছে। আমাদের কাছে যা ক্যালকুলেশন আছে 39,000-এর উপর পে আউট আছে। তাহলে 39,000 টাকা পে আউট আছে, আমি সেখানে কি বলছি 20,000 পে আউট। তাহলে আমি চাইছি 20,000, টিম মেম্বার 10টা 10টা 20টা, কোনোদিন হবে? হবে না। তাহলে আপনাকে আমাকে টার্গেট নিতে হবে আগামী 3 মাসের মধ্যে, আগামী 5 মাসের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে আমার টিমে এত অ্যাক্টিভ মেম্বার আনতেই হবে। তাহলে এত অ্যাক্টিভ মেম্বার আনতে গেলে আপনাকে আমাকে ফিল্ডে কত যেতে হবে, ফিল্ডে কত যেতে হবে, লিস্ট কতটা করতে হবে। এবার আপনি কি ডাইরেক্ট করবেন? নো। আমাদের ভুলটা কোথায় হয়, ভুলটা কোথায় হয়, যখনই আমরা ডিসিশন নিই আমরা কি করি, ভেবে নিই আমাকেই আনতে হবে, নিয়ে মাইন্ডটা নেগেটিভ হয়, আমি তো লোক এনেছি। নো, যার দুটো হয়নি তাকে নিয়ে বসুন, তাকে দুটো করান। যারই হয়নি টিমে 2 জন, তাকে নিয়ে বসুন, তাকে 2 জন সিস্টেমে আনান। দুটো লোককে আরামসে সিস্টেমে আনা যায়। তাকে নেটওয়ার্কারই হতে হবে, কোথাও লিখে নেই। ফ্যামিলি মেম্বার হতে পারে, সেলার হতে পারে, সেলার হতে পারে, সেল করেও 1,000 বিবি করতে পারে, ফ্যামিলিতে ইউজ করেও 1,000 বিবি করতে পারে। এরকম লোক আনতে হবে। আপনার জায়গাটা আপনি ভালো করে বুঝবেন। আপনার যে 2 জন লেগ, তাকে আপনি ভাবান যে তুমি 50 100 জন যদি লোক আনো, তোমারও 50 1 লাখ বিবির বিজনেসের জায়গা কিন্তু রেডি। তাহলে আমার যদি 20,000 টার্গেট থাকে, তুমি কিন্তু 15,000 আরামসে পে আউট পাবে, আরামসে পে আউট পাবে। তাহলে সেই জায়গাটা কিন্তু ক্যালকুলেশন প্রত্যেকে করতে হবে। আজকে আমাদের বিনা ক্যালকুলেশনে কোনো কিছু হবে না। আজকে আমরা যে বোলপুর এলডিপি 20 তারিখ, 20 তারিখে যে বোলপুর এলডিপি আছে, আমরা এলডিপির আগে একটা ক্যালকুলেশন করে টিমে দেওয়া হয়েছিল। যারা ভেবেছে তারই টিমে কিন্তু 2,500 বিবি করে কিন্তু বিজনেস হয়েছে। যারা ক্যাজুয়ালি নিয়েছে, হয়তো সেভাবে ভাবেনি, তাদের কিন্তু হয়নি। অথচ সেই লোকগুলোই তার আগের মাসে অনলি ফর 1,000 বিবি করে বিজনেস করেছে। তাহলে যারা মার্ক করেছিল প্রথম দিনই, যারা মার্ক করেছিল যে একে এলডিপিটাই আনাটা অতি প্রয়োজন, এবার কিছু মেম্বার আছে যারা স্বেচ্ছাই করেছে কি আমাকে মিটিংটাই যেতে হবে, কিন্তু ম্যাক্সিমামটাই একে মিটিংটাই আনতে হবে। আমি নাম করেই বলি, প্রণব মাহাতো আর বাসুদেব মাহাতো, এরা নর্মালি 1,000 বিবি বিজনেস করে। কিন্তু দীপঙ্করের টার্গেট কি, এই 2 জনকে আমাকে এই মিটিংটা নিয়ে আসতে হবে। তাহলে দীপঙ্কর প্রথম দিন টার্গেট নিয়েছিল 15 তারিখের মধ্যে 1,000 বিবি করিয়েছে, 16 তারিখ থেকে লাস্ট ডেটের মধ্যে 1,500 বিবি করে করিয়ে কিন্তু 2,500 বিবি করে করিয়েছে।
আমি এই জিনিসটা বলতে চাইছি যে মাসের প্রথমেই বসে আপনাকে টার্গেটটা নিতে হবে। কোনো মাসে কোনো অফার নেই ধরে নিন, তার মানে কি সেই মাসে আপনারও পে আউট আমার পে আউটের প্রয়োজন নেই? অফার থাকলে বিজনেস হবে, অফার না থাকলে বিজনেস হবে না, কোথাও লেখা নেই। অফার থাকলে বিজনেস বেশি হয়, অফার না থাকলে সিস্টেমেটিক আপনার পে আউটের দরকার আছে। আপনাকে প্ল্যানিং করতে হবে কাকে কি বিজনেস করাতে হবে। কারণ অফার থাকলে কাউকে সিস্টেমে রাখবো, অফার না থাকলে সিস্টেমে না রাখবো, আগামী দিনে অফার আসবে, কোনো কেউই সিস্টেমে থাকবে না, কেউই সিস্টেমে থাকবে না। তাহলে একটা গতিকে কিন্তু বজায় রাখতে হবে, এবং গতিটাকে কি, যেমন বাইকের স্পিড দেখেছেন তো, বাইক যখন স্টার্ট করা হয় তখন বাইক দাঁড়িয়েই থাকে, কিন্তু যখন নাম্বার 1 গিয়ারে দেওয়া হয় বাইক 10 থেকে 15 20 স্পিডের মধ্যে থাকে। তারপর নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 গিয়ার যখন দেওয়া হয় তখন বাইকটা কিন্তু 0 থেকে ধীরে 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 80, 90, 100 স্পিডেও কিন্তু পৌঁছায়। তাহলে সেই স্পিডটাকে কিন্তু বরকরার রাখতে হবে, স্পিডটাকে ডাউন হতে দিলে হবে না। সিস্টেমে অটোমেটিক স্পিড ডাউন হতে পারে, কিন্তু আপনার আমার সিস্টেমে যাতে ডাউন ফল না আসে। তাহলে আপনার আমার সিস্টেমে কি থাকবে, অল টাইম স্পিড হাই, অল টাইম স্পিড হাই। তার জন্য কিন্তু যে করণীয় গুলো আছে আমাদের করতে হবে, তার ফার্স্ট করণীয় লিস্ট, সেই লিস্ট নিয়ে আপনি আপনার আপলাইনের সাথে বসে যান যে আমার এই টিম মেম্বার, আমার ওই টিম মেম্বার এই লিস্ট বানিয়েছে, সেই লিস্ট ওয়াইজ আমাদেরকে এই মাসে কিন্তু তার কাছে পৌঁছাতে হবে। আমি অমুক অমুক ডেটে যাচ্ছি, আপনি আমাকে ডেট দিন, তার আপলাইন আমাকে ডেট দিন, সেখানে আমি ঘুরে আসবো। ঘুরে আসার পরে এক এরিয়ায় যদি 5 জন বসে, সেই 5 জনকে নিয়ে একটা হোম মিটিং করবো, কারণ তার লিস্টে কিন্তু 50 জনের নাম থাকলে 50টা গ্রামের লোক হবে না। দেখবেন 50টা গ্রামের কোনোদিনই নাম হবে না, এটা একদম কমন। তাহলে 50টা গ্রামের যদি লোক না হয়, তাহলে গুনে গুনে 5-7টা গ্রামের লোক হবে, এক একটা গ্রামে দেখবেন 5 জন 7 জনের নাম লিখে দিবে। তাহলে যখনই 5 জন 7 জনের নাম লিখবে, তাহলে ফার্স্ট একজন গিয়ে ঘুরে চলে আসুন। ঘুরে চলে এসে তাকে কি ইনফরমেশন দেবেন, অনলি ফর ইউজ, যে প্রোডাক্ট কেন ইউজ করবেন, প্রোডাক্ট ইউজ করলে আপনার বেনিফিটটা কি আছে। সেকেন্ডে সেখানে আপনার আপলাইনকে এমন ভাবে হাইলাইট দিন, ওখানে এমন ভাবে হাইলাইট দিন যে সেই 5 জন 7 জন তার কথা শুনতে বাধ্য। সেই 5 জন 7 জন যখন বসবে কিছু একটা হোম মিটিং এ, 1 সপ্তাহের মধ্যে সেখানে ঢুকতে হবে, 1 সপ্তাহের মধ্যে, 7 দিন পার হলেই হবে না। এমন ভাবে লিস্ট এবং এমন ভাবে সিস্টেম বানান যে সেই 5-7 জনের সাথে যখনই আপনি 1 সপ্তাহের মধ্যে বসবেন, আমি জানি 100% রেজাল্ট আসবে না, বাট সেখান থেকে একটা বড় পার্সেন্টেজ রেজাল্ট কিন্তু আসবেই। অ্যাক্টিভেশন যখনই হবে আমরা কি দেবো, মিনিমাম 4,500। বর্তমানে 4,500 ছাড়া কিছুই মাথায় কেউ রাখবেন না। আমার খুব ভালো মনে আছে, আমরা যখন সিস্টেমে আসি 1650-এ আমাদেরকে সিস্টেমে আনা হয়েছিল, আর সেই সিস্টেমে আনার পর আমরা জানতে পারি যে তখন 500 টাকার প্রোডাক্ট কিনলেও অ্যাক্টিভেশন হতো। বাট মাইন্ডসেট কি ছিল আপলাইনদের, যে 1650-এর নিচে কাউকে আনবো না। তাহলে আপনি আমি মাইন্ডসেট করতে অসুবিধাটা কোথায়? কারণ আপনার আমার বিজনেস বড় করতে হবে, আপনার আমার বিজনেস বড় করতে হবে, যে লোকটা সিস্টেমে আসবে তাকে ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউজার বানাতে হবে। কারণ সিস্টেম কি বলছে, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট। আমি সাবানই ইউজ করলাম না এইচএইচ, আমি কি করে শেয়ার করবো, তাই না? তাহলে আমাকে তো ইউজ করতে হবে। তাহলে যখনই তাকে 4,500 প্যাক দেবো, সে যখন 16টা প্রোডাক্ট পাবে এবং সে 300 টাকার ফ্রি ওয়ালেটটা যা খুশি তুলে নিতে পারে তেল ডাল বাদ দিয়ে, তাহলে সে আরো হয়তো 3-4খানা প্রোডাক্ট পেলো, তাহলে 20খানা প্রোডাক্ট, 20টা টাইপের, 16টা প্রোডাক্ট 16 টাইপের, তাহলে আরো 3-4টে যখন ও প্রোডাক্ট নিবে 3-4 রকমের, তাহলে 20 টাইপের প্রোডাক্ট, তাহলে 20 টাইপের প্রোডাক্ট যখন সে ইউজ করবে, তার প্রোডাক্টের প্রতি একটা আলাদা রকম কিন্তু ধারণা আসবে, ভালো না খারাপ। তাহলে যখনই সে বুঝে যাবে একটা লোক নিউ মেম্বার 20টা প্রোডাক্ট ইউজ করছে, 20টা প্রোডাক্টের গুণাগুণ পাচ্ছে, ও কিন্তু লোককে যখন সেই 20টা প্রোডাক্ট শেয়ার করবে, তাহলে সে তো 100% স্যাটিসফ্যাকশনের সাথে শেয়ার করবে, তাই না? তাহলে তাকে আমরা কি দেবো, 4.5, তাকে 4.5 দেবো। এবার 4.5 দিলে আপনি তো জানেন সিস্টেমে সেও আসবে, আপনিও সিস্টেমে কিন্তু পে আউট পাবেন। আমরা কি বলেছি, পার 4,500-এর পে আউট 500 টাকা, 1,000 টাকা না হলে আপনার অ্যাকাউন্টে যাবে না। इसमें ना दिन दुगुनी রাত চৌগুনি বিজনেস, ইয়েস স্যার। তো আমরা কিন্তু 1,000 না হলে অ্যাকাউন্টে যাবে না। আপনি সিস্টেমেটিক তাকে বোঝান, সে অটোমেটিক বুঝে যাবে যে আমাকে দুটো দুটো চারটে কিন্তু করতে হবে। গতকালকের একটা কথা বলি, বাপি স্যারের সাথে আলোচনা করা হয়নি, আমার একটু শারীরিক প্রবলেমের জন্য, যে শরীরটা কালকে খুব খারাপই ছিল। তো গতকাল যারা আজকে এইচএইচআই ছেড়ে কোনো একটা সংগঠনে গেছে, বাপি স্যার আজ আপনাকে আমি বলবো, তো সেই লোকটা কাল আমার সাথে রাত 3টেতেও ফোন করেছিল। আমার মনে হয় সেই লোকগুলো আবার কাম ব্যাক করবে, আমাদের টিমের নয় বা আমাদের আপলাইন ডাউনলাইন কেউ নয়,
বাট তারা একটা সংগঠনে গেছে, যখন আমাদের প্ল্যান শুনেছে তখন বলছে দারুণ করেছে, তো এটা যদি তখন করতো তাহলে তো আমরা ছিটকে যেতাম না, আমরা কিন্তু ছিটকে যেতাম না। তো এইরকম আজকে লোক কিন্তু ভাবতে বাধ্য। আজকে যারা নেটওয়ার্ক করে তারা জানে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু যারা নেটওয়ার্ক করে না, আপনি যেটা দেবেন সেটাই তার কাছে ভালো। তাহলে আমাদের তো ভালো আছেই, আমরা তাকে বোঝাই যে তুমি সিস্টেমে এসো, ইনকামের জন্য ছুটে বেড়াচ্ছ, তুমি সিস্টেমে এসো, লোককে ইউজার বানাও। তুমি যদি মাসে বেশি নয়, মাসে বেশি নয়, তুমি যদি 5টা ম্যাচিং করো, 5টা ম্যাচিং করো কিসের, 4.5 4.5 করো, মানে 10টা 10টা 20টা সিস্টেমেটিক, তুমি এবং তোমার টিম মিলে তোমার 5,000 টাকা সলিড পে আউট। প্লাস সেইটাই আবার তোমাকে উইকলি পে আউট দেবে, মান্থলি পে আউট দেবে, মানে অ্যাপ্রক্স 6,000 টাকা পে আউট। তাহলে একটা লোক সিস্টেমে এসে 2 3 মাসের মধ্যে যদি 6,000 টাকা সিস্টেমে চলে আসে, সেই ছেলেটা কেমন কাজ করবে? আছে তো। এই যে তো কাউকে বলেনি যে পবনজি করলে পাবে, আপনি আমি করলে পাবো না, সেটা নয়। সিস্টেমে প্রত্যেকে থাকুন, সিস্টেমে আসুন, লিস্ট বানান, 1 to 1 প্রোগ্রামে বেরোন, হোম মিটিং করুন, গ্রুপ সিটিং করুন, দেখবেন টিমে কিন্তু ডেভেলপ হবে। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো লিস্ট বানান টাইম শেষের দিকে। তো মানে আমি মুখেই সব বলে দিলাম। তো যাই হোক, আশা করে আপনারা বুঝতে পেরেছেন। এই সিস্টেমেটিক ভাবে চলুন, অ্যাক্টিভ আপলাইনের সাথে আলোচনা করুন, জুম মিটিং নতুন নতুন মেম্বারদেরকে আনুন জুম মিটিং এ, এবং অন টন প্রোগ্রাম করান। হয়তো একটু গরমের জন্য তাদের অ্যালার্জি, যে যাব না, খুব গরম, রোদ খুব, তাহলেও তার কাছে আমাদেরকে বসে কিন্তু পৌঁছে বোঝাতে হবে। তো যাই হোক, প্রত্যেকে ধন্যবাদ। আগামীকাল আবার একটা নতুন টপিক নিয়ে, প্রোডাক্ট ট্রেনিং নিয়ে আমরা হাজির হবো এই সকাল 6টার সময়। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভালোভাবে সবাইকে করুন, বোলপুর ট্রিপটা সবাইকে অ্যাটেন্ড করান, ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল 6টায় নিউ টপিক নিয়ে। থ্যাংক ইউ।